আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখানে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজ নিয়ে এসেছি চিংড়ি মাছ ভুনা। অথেন্টিক পদ্ধতিতে এই চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। মা, খালা, শাশুড়িরা যেভাবে রান্না করেছে ঠিক সেই পদ্ধতিতে আজকে আমার এই চিংড়ি মাছ ভুনা। কোনো রকম মশলা এক্সট্রা করে যোগ করা এগুলো কমিয়ে আজকের এই রান্না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। একটু পানি দিয়ে মাখাবো এই মশলাগুলো। চিংড়ি মাছগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, এখন চিংড়ি মাছগুলো আমি এক এক করে মেখে নিচ্ছি। আমি একটু গড়ে নিলাম কতখানি চিংড়ি মাছ, অনেকগুলোই, তো এগুলো আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি একটি পাত্রে তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম, ভেজে নিচ্ছি মাছগুলো। আমি ফ্রাই প্যানে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, আমি 2 থেকে 3 মিনিট করে ভাজবো। বেশি ভাজলে মাছগুলো রাবারি হয়ে যায়, তো আমি একটু ভাজতে থাকি। তো মাছগুলো আমার হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে রেখে দিব। একটি কড়াইতে আমি আবার এখন তেল দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন তেলগুলো গরম হলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, ব্রাউন কালার করব, খুব বেশি করে ভাজবো না, হালকা একটু নরম, হালকা একটু কালারটা চলে আসলেই এখানে আমি এক এক করে মশলা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রসুন কুচি দিলাম 3 টেবিল চামচ এবং আদাটা কম দিচ্ছি, আদা 2 টেবিল চামচ দিচ্ছি। চিংড়ি মাছের ভুনাতে খুব বেশি আদা রসুন দিলে ভালো লাগে না, চিংড়ি মাছের নিজস্ব একটি ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা বজায় রাখার জন্য অল্প আদা রসুন দিতে হয়। আমি একটু লবণ দিয়ে নিয়েছি এখানে। তো এগুলো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি ঢেলে দিলাম, নেড়ে চেড়ে এখন আমি একটু মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিলাম, কারণ চিংড়ি মাছের একটা নিজস্ব সুন্দর একটা কালার থাকে, যেটা বেশি হলুদ দিলে ওই কালারটা আর ভালো লাগে না দেখতে। তার জন্য একটু কম হলুদ মরিচ দিয়ে রান্না করছি। একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। এখন যে ফ্রাই প্যানে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, তেল ছিল একটু অতিরিক্ত, ওই তেলগুলো দিয়ে নিলাম। এটা তো ভালো একটা ঘ্রাণ চলে আসবে, স্বাদটাও বেড়ে যাবে। তো আমি দেখছেন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, তেলটা উপরে উঠে এসেছে। এরকম কষিয়ে রান্না করলে রান্নাটা ভালো লাগে। পানিও দিয়ে নিলাম আমি। পানিগুলো যখন ফুটে উঠবে তখন আমি আমার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো পানিগুলো ফুটে থাকুক, আর একটু লাগবে, আর একটু দিয়ে দিলাম আমি চিংড়ি মাছের ঝোলের জন্য পানি। তো এই চিংড়ি মাছটাই আমি মূলত এখানে কোনো ধনে পাতা, জিরা গুঁড়ো দিই না। আমার পানি ফুটে আসছে, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো এই ফুটন্ত মশলাযুক্ত হিসেবে আমি একটুগুলো ভুনা করে নেব। যে কথাটা বলছিলাম যে আমি এখানে কোনো জিরা গুঁড়া বা ধনে পাতা দিই না, কারণ দিলে চিংড়ি মাছের যে ঘ্রাণটা, সুঘ্রাণটা সেটা কমে যাবে। তো আমি খুব সিম্পল ওয়েতেই রান্নাটা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে এই রান্নাটা। একেবারেই মানে জাস্ট হলুদ মরিচ আদা রসুন একটু দিয়ে রান্নাটা হয়ে গেল। আমাদের রান্নাটা এই ধরনের। তো আশা করি আপনাদের ভালো লাগবে। অল্প যারা কম মশলা খান তাদের জন্য এটা পারফেক্ট রান্না। তো আমার চিংড়ি মাছ প্রায় হয়ে যাবে, তেল ওঠা পর্যন্ত আমি একটুখানি এটা অল্প আঁচে দমে দিয়ে রাখবো, তাহলে ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। এই চিংড়ি মাছ ভুনাটা আপনি ভাতের সাথে, পোলাওর সাথে, সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো আমার চিংড়ি মাছ প্রায় হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।